কি হচ্ছে কি? দেখো 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 কি হচ্ছে কি? চুপ চুপটি করে খেয়ে ওঠো। ও কম্পাউন্ডার, আর মেয়ে দেখতে হবে তো, নিজে খেতে না পা খাওয়াতে জানে। কেমন খাচ্ছেন? খাটা চমৎকার। প্র্যাকটিস করে রাখো ডাক্তার, প্র্যাকটিস করে রাখো। এ গায়ে এসে যখন একবার পড়েছো তখন আর কিছু খাওয়ার না খাও, ওই ধোকাটি তোমাকে পদে পদে খেতে হবে। এ আমি তোমাকে আগেই বলে থাকলো। আপনার কথাবার্তাই ওই রকম, ওর কথা আপনি ধরবেন না। ও কি, আপনি আমি আপনি আপনি করে বলছেন কেন? তো কত ছোট আমি আপনার থেকে, তুমি করে বলবেন। তুমি? নিশ্চয়ই। কিন্তু আপনি হলেন ডাক্তার, আমি হলাম কম্পাউন্ডার। তাতে কি হলো, গুরুজন তো। জয়ী বাবা। অজয়ী। কি বাবা? কি বুঝছিস? যা ভেবেছিলাম তা তো নয়। কি ভেবেছিলেন? ভেবেছিলাম শহুরে ছোকরা না জানি বই চালে কত ধৈর্য গুণ দেখিয়ে দেবে, কিন্তু না বাবু, তুমি তো ছেলে ভালো। কি বলি যাই? দাঁড়াও দাঁড়াও, জয়ী কি বলবে? ডাক্তার মেলাও হাত। আরে হ্যাঁ হ্যাঁ, হাত মেলাও, হাত মেলাও, মার দিয়া কেল্লা। আমি তো কিছুই বুঝতে পারছো না? পারবে পারবে। এতদিন তোমার মতো একজনকে খুঁজছিলাম, অনেকদিন থেকে চেষ্টা করছি গায়ের ভালো করবার, কিন্তু কিছু করে উঠতে পারিনি। কেন জানো? কেন? ভালোবাসা। এখানে কেউ কাউকে ভালোবাসে না ডাক্তার, কেউ কাউকে ভালোবাসে না। আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো না। আচ্ছা মোরকে তা নাই বাসলে, কিন্তু ঘরে ঘরে খবর নিয়ে দেখো, বছর বছর ছেলে পুলেও ঘর সংসার করছে, অথচ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই। কিন্তু তুমি যদি আমার সঙ্গে থাকো, দুদিন এই গ্রামে আমার এক দোষ, বড্ড বকি ডাক্তার, বড্ড বকি। বাবু, আমি বংশী বাবু। কি ব্যাপার, আজ 7 দিন হয়ে গেল, ছেলেটার জ্বর তো কমছে না বাবু। নতুন ডাক্তার বাবু, যদি একটু ওষুধ দিতেন। ওষুধ? তা এখন কি দেখছি না ডাক্তারবাবু খেতে বসে? আমুলো যা হাত কাকুর জান নেই নাকি? অবলাছি আবার হাঁ করে চেয়ে রাখি। যা ছোট লোকের মরণ দশা। খাও, ভালো করে খাও। অজয়ী, এখানে 4টি ধোঁকা দিস। আসি আসি। আরে কি ব্যাপার, ওখানে যে বড় ওষুধ খেতে গেছি, আপনার জ্বরটা কমছে না। তাই বলে ডিগবাজি একেবারে এলা পাচ্ছি। নেমো খারাপ করছি। চপ ওবলাস রতনদা, ও রতনদা, কে? বলছিলাম যে সে মা তো জানো কি, তারপর কি গো? হ্যাঁ, সব যেন কেমন গুটলি পাকিয়ে যাচ্ছে। মরেছে। আসেন ডাক্তারবাবু, আসেন। এই কি রে, তুই সাজিস নিয়ে গেল? কি করে সাজিব? ডাক্তারবাবু আসবেন বলে রতন ঠাকুর আমাকে এখানে ডিউটি দিয়েছে। এইবার যাও। কি পাঠ আপনার? আমার বাবা, সে বড় কঠিন, অনেকক্ষণ দম বন্ধ করে থাকতে হয়। বুঝলেন না, মৃত হয়নি। আই জয়ী, আমার পাশে এসে বস। কম্পাউন্ডার আছে নাকি? কম্পাউন্ডার? বাবা যে এইমাত্র বেরিয়ে গেল। ও, বেরিয়ে গেল? তাহলে তার এই বেলা হলো না তো করতে, ও বেলায় আবার আসতে হয়। তা মা জয়ী, বাবাকে বলো আমরা সব এসেছি। হ্যাঁ, সন্ধ্যের পর আবার আসবো। যদি জিজ্ঞাসা করে কেন কিছু বলবো? বলবে আচ্ছা থাক, আমি নিজে এসেই বলবো। হ্যাঁ, আর হ্যাঁ বলছিলাম কি, এই সময়টা ওই ডাক্তার ছোকরা বেশি হাসাহাসি কি মিশামি এড়িয়ে চলো না। কি দরকার, আজ বাদে কাল তুমি চাটুর্যে বাড়ির পুত্রবধূ হয়ে যাবে। তা যাই হোক, হ্যাঁ চলি। মা গো মা, উনি যা বলে গেলেন তা ঠিক? আপনি বুঝি হ্যাঁ, সব শুনেছি। বলুন না ঠিক কিনা। কি? ওই যে ওর ছেলের সঙ্গে আপনার বিয়ে, মানে কাল রাত্রে যে ছেলেটা বাদুর হয়েছিল। বাদুর হতে যাবে কেন? ও তো হনুমান। সে থাকে, কিন্তু এরকম একটা বিয়ে সম্ভব? বারে, আপনি তো বেশ লোক, গরিব ঘরের মেয়েদের বুঝি বিয়েও হতে নেই।
মধ্যে দিন বলতে আছে 14ই ফাল্গুন, তা না হলে চলে যেতে হয়। না না, ও 14ই ভালো। আরে সুপষ্ট শীঘ্র নাকি বলো হে কম্পাউন্ডার? কি হলো বলো। আমার আমার একটা নিবেদন আছে। বলো। ওই ওই ফাল্গুন মাসটা আমায় মাফ করে দিতে হবে প্রেসিডেন্ট। আর দেনা পাওনার ব্যাপারে তুমি কি ভেবো না। না না, সেসব কিছু নয়। সে আর কি ভাববো, তোমার কাছে তো একরকম বাধাই পড়ে আছে। তবে আর অসুবিধাটা কি? অসুবিধে মানে জয়ীর মা আজ থেকে ঠিক 16 বছর আগে এমনি ফাল্গুন মাসে আমাকে কোনো শুভ কাজ করতে বলো না প্রেসিডেন্ট। কিন্তু এদিকে চৈত্রির, বৈশাখ, জ্যৈষ্ঠী 3টে যে মল মাস, ওদিকে আবার আষাঢ়েও আমি তোমাদের কাছে হাত জোর করছি। আর কি চলে চক্করটি, পরে নয় দেখে শুনি একটা দিন ঠিক করা যাবে। তোমাদের মিষ্টি না, ভেবেছিলাম পাকা দেখার দিনটা ঠিক করি করে মিষ্টি খাবো, ওটাও নয় পরেই হবে। মা মা বলুন তো। মিষ্টি। দিন ঠিক হয়ে গেল? ও, সবগুলো খেতে হবে কিন্তু। সে আপনি না বললেও খাবো। সেটা আমরা হাড়ি হাড়ি মুখ করে বলছেন কেন? মানে সেই সকাল থেকে দেখি মুখ গোমড়া। তারপর হনুমানকে বললেন বাঁদর। কি হয়েছে আপনার বলুন তো? কি আবার হবে? তাহলে একটু হাসুন, অন্তত আমার এমন একটা শুভ দিন, সে কথা ভেবেও একটু হাসুন। আপনি একটি মিথ্যুক। হ্যাঁ হ্যাঁ, পাকা মিথ্যেবাদী। বিয়ের দিন ঠিক হয়ে গেছে, ওই জানলার কাছে কিছু শুনিনি আমি। খুব ভালো হয়েছে পিছিয়েছে। আপনি খুশি হন না? বলুন না হন কেন? দেবী, এই তো রুগীটা একজন আছে দেখছি, আজ সকালে এসে উপস্থিত। ডাক্তার, কি রোগ তোমার রুগীটির? ভালো হবে না। আরে না না না, রাগ করেছি। আর কোমর থেকে ঝগড়া করতে আমি আসিনি। কিন্তু ডাক্তার, একটা কথা এবারে না বলে কিন্তু আমি পারছি না। তুমি শহরে লোক, দুদিন পরে শহরে ফিরে যাবে, তোমার নয় 7 মা। কিন্তু এই মেয়েটা, এই জাইয়া মেয়েটাকে টেনে টুলে শহরে করে তোলার চেষ্টা করছি কেন জানো না? এর নাম পায় না। এর ফল কি হতে পারে? হয়তো বলবে তোমাদের মনে কোনো পাপ নেই, কিন্তু 5 জন সে কথা শুনবে কেন? আর একবার বদনাম হলে পারবে 1000 চেষ্টা করে কপাল থেকে সেই দাগ তুলতে? তুই বা সব জেনে শুনে তুমি নতুন মানুষ, তাই তোমাকে একটু সাবধান করে দিলাম। আগুন নিয়ে খেলো না ডাক্তার, তাতে তুমি বুদ্ধিমান, তুমি হয়তো বেঁচে যাবে, কিন্তু আর একজনের কপাল পড়তে পারে। চলি। শুনলেন তো কথাগুলো বললো আপনাদের রতন ঠাকুর। রাগটা শেষ পর্যন্ত আমার উপর এসে পড়লো নাকি? রতনটা ঠিকই বলেছেন, আমার ভালোর জন্যই বলেছেন। ও বেশ, তাহলে যেন এখন কিছু সাবধানে চলাফেরা করা হয়। হ্যাঁ, আপনিও দয়া করে তাই বলুন। আমার কথা আলাদা, আমি তো আর সত্যি সত্যি ঘরের লোক নই। দুবেলা চার ভাত, এর খাতির একটু ভাত দেখা। তা বেশ, এখন থেকে সে পাবনা অন্য কোথাও। তাই বলেছি বুঝি, কিন্তু কেন আপনি বোঝেন না?
আমাদের মতো অবস্থার যারা একবার বদনাম রটলে সবাই যে থুতু দেবে, গরিবের ঘোড়া রোগ বলবে, তখন তখন কোথায় যাব? যাবার জায়গা জানি না আর কোথাও আছে কিনা, তবে শহরের লোক যদি বিশ্বাস করতে পারেন একটা জায়গা থাকবে, সেদিন খুশি যখন খুশি নিজের মনে করে চলে আসবে। নিজের চোখে দেখে এলো। আরে জয় বুঝি খুব ভালো গান গায়? ও, আর সেই কথাটা বুঝি টেবিল মা কানে তুলে দিয়ে গেল। জয় আজ সত্যি সত্যি তোমার গান শুনেছে? তোমার ওই কথা? বলো না সত্যি কিনা, ওর গান শুনিনি তুমি? হ্যাঁ শুনেছি। কি হয়েছে তার? ভালো গান শুনেছি, হাজার বার শুনবো। চাইলে তুমি শুনতে পারো, আলবো ডেকে। পারবে? পারবে ডেকে আনতে? কেন পারবো না? তাহলে শুনছি। কি শুনছো? তুমি নাকি বিয়ে করবে? কেন? আমার ছেলে হয়নি বলে। ছেলে হয়নি আমার তো। তোমার ইচ্ছে হয় তুমি জয়াকে বিয়ে করো। কথা বলছি ফের কাঁদে। যত বলছি আমি কান্না সহ্য করতে পারি না। এই চপ, দেখো ফের কাঁদে কিন্তু দোষ সত্যি সত্যি বিয়ে করে। হ্যাঁ কি হয়েছে? কেঁদে কেঁদে কি লাগানো হচ্ছে আমার নামে? কিছু হয়নি, তুমি যাও তো। কাঁদো আর যাই করো, আমি বলছি না। কিছু বলছে? এই যে একে এই ওষুধটা তৈরি করে দিন, প্রেসক্রিপশন। কাকে ওষুধ তৈরি করে দিতে হবে? একে? হ্যাঁ একে। ওর আর ওষুধ লাগবে না। লাগবে না কেন? ওকে হোমিওপ্যাথি খাইয়ে দিয়েছি, ওকে আর দেখতে হবে। হোমিওপ্যাথি বলেন কি? আশ্চর্য, হোমিওপ্যাথি বিশ্বাস করে না? না একেবারে না? না না, ও কিছু নয়। কিছু নয়? কেন, ওতে অসুখ সারে না? বাস হয়ে গেল, তোমার সঙ্গে আমার হয়ে গেল। আজ থেকে কথাবার্তা সব বন্ধ। এরপর কোন দিন লাচালাচি মারামারি হয়ে যাবে। কি তাহলে আপনি আমার কম্পাউন্ডারি করবেন কি করে? করলুম না, ভারী তো 5 টাকা মাইনের কম্পাউন্ডারি, ও আমি ছেড়ে দিলুম। বেঁচে থাক আমার হোমিওপ্যাথি। আপনি তো ভারী মজার লোক দেখছি। কি মজার লোক? হ্যাঁ, আমি এমনি মজারই লোক বটে। এরপর চুপি চুপি আসবে, চুপি চুপি চাচ্ছি খাবে, আবার চুপি চুপি চলে যাবে। আপনার বাড়িতে খাবো আর আপনার সঙ্গে কথা বলা চলবে না? আপনার মেয়ের সঙ্গে কথা বলতে হবে? না, তারও দরকার নেই। যদি না পোষায় অন্যত্র ব্যবস্থা করো। বেশ, তাই হবে। আমি না হয় কাল থেকে রতনের ওখানে। রতনের ওখানে? হ্যাঁ। আবার বলে হ্যাঁ, বলি আজ পর্যন্ত কোন ডাক্তার আমার বাড়ি না খেয়ে অন্য বাড়িতে খেয়েছে? তুমি বলছো রতনের ওখানে? বারে, এ তো ভারী ফ্যাশনে পড়লাম। আপনার বাড়িতেও খাওয়া চলবে না, আর অন্য কোথাও খেতে দেবেন না? না, দেবো না। আমারই খাবে, আবার আমারই হোমিওপ্যাথি নিন্দে করবে। আর শুনে রাখ, সেদিন তুমি আমাকে তোমাকে তুমি বলতে বলেছিলে। হ্যাঁ। কাঁচকলা, লবলঙ্কা, আজ থেকে আবার সেই আপনি। বুঝলে? বুঝলেন? চলে আসে, চলে আস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।